ভাই ওটা কে? বরগাছের উপর একজন বসে আছে আমি এদিকে খুঁজছিলাম ও গুলাটিকে ছুড়ে আমার দূরে ফেলে দিল এই ম্যাম পেলিয়ে ভাই আমি বরগাছের দিকে খুঁজে গেছিলাম আর মানে ওখান থেকে নিম্ন পিছন থেকে একজন বেরিয়ে এলো বরগাছে কত খারাপ ভাই। হ্যাঁ ভাই ভাই আমাদের আলাদা হওয়া উচিত হয়নি একদম। ভাই এখানে আসা উচিত হয়নি ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ তাই তো মনে হলো। ভাই আজকে আমার এমন একটা ভয়ানক ঘন্টের জায়গা চলে এসেছি যেখানে মানে জিনাতটা মানে প্রতিনিয়ত দেখা যায় আর এখানে প্রচুর জিনাতটার বাস। আমরা যেদিকেই যাচ্ছি মানে কোনো দিনের বেলা মানুষ আসছে ভাই আমরা যেদিকেই যাচ্ছি সেদিকে কেউ না কেউ আমাদের হাতকে রেখে দিচ্ছে আর এখানে যারা আছে তারা সবাই খুব ভয়ানক জিনাতটা মানে কারোর ক্ষতি করার চেষ্টা করছে। ভাই আজ মনে হয় এই জঙ্গল থেকে আমরা বেরোতে পারবো না, এই জায়গা থেকে। উঁকি মারলো উঁকি মারলো এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে ভাই। হে ভাই ভাই এই তো ভাই কই বললাম উঁকি মেরে এই যে বড়টা জায়গাতে গায়েব হয়ে গেল ভাই সেই সাজানটা ভাই কই যেদিকে যাচ্ছে আমাদের পথ আটকে রেখে দিচ্ছে ভাই ও আজকে আমাদের এখানে আমাদের ভয় লাগছে ভাই। এদিক থেকে পালিয়ে যাই চল ভাই। ভাই এখানে ভাই এখানে থাকা যাবে না ভাই, খুব ভয় করছে ভাই আমাদের। কোনো রাস্তা যদি থাকে তো বেরিয়ে যায় ভাই। আমার কোনো দিকে যাওয়ার জায়গা নেই ভাই। হ্যাঁ হঠাৎ করে এদিকে কি করে এলো? কি ভয়ঙ্কর ভাই, এই যে বন্ধের উপর বসে গেল। হ্যাঁ ভাই এদিকে ভাই এখানে ছিল, এখানে থাকতে থাকতে কোথায় গেল ভাই? আমাদের রাস্তা আটকে দিয়েছে ভাই তাই তো মনে হচ্ছে। এখানে একজন বসছিল মানে এক্ষুনি এই জায়গায় বসেছিল, পুরো সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে আমাদের সামনে কি করে গেল। ওখানে কালো একটা জিন একটা মানে এদিকে হেঁটে হেঁটে গেল, সে সামনে কি করে গেল। ভাই বট গাছটাই আমার মনে হয় বট গাছটার ভিতরেই যত। এই জায়গাটা এত ভয়ানক জায়গা, শুধু ভূত, চারিদিকে শুধু ভূত। ভাই আমার তো মনে হচ্ছে বট গাছটার ভিতরেই সবই রহস্য আছে। এই জায়গা আমরা জীবনের ঝুঁকি নিয়ে এসেছি তোমাদের সামনে সরাসরি এই মুহূর্তে দেখাবো বলে, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, আমরা যখন মানে আমাকে যে ভয়ানক জিনাতটা ঘুরে গলাটিয়ে ফেলে দেয়, সে এখানেই লাস্ট পর্যন্ত ছিল, কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে ওদিকে যেতে সে আমাদের সামনে পেয়ে আমার বন্ধ আটকে দিল। কিন্তু আমাদের বাড়ি যাওয়ার রাস্তা ছিল ওইটাই, কিন্তু ওদিক থেকে আমাদের বেরোতে দিচ্ছে না, দুজন সব ওদিকে চলে গেছে। তাহলে আমরা এই মার ভেঙে ছুটে পালাতে হবে, কিন্তু এদিকে গিয়ে শ্মশানটাও সামনে আছে, আমরা বুঝতেই পারছি না মাঝখানে কি আছে, এখন বেরোবে কি করে। এখন রাত পুরো 1:30 বাজে, আর এই 1:30 মানে 1:30 বাজে, এই সময় রাত্রে আমরা এই জায়গাটা দেখতে গেছি না, সামনে যেতে পারছি না, বাড়ি যেতে পারছি, পিছনে ভয়ানক শ্মশানটা ওখানে আছে যেখানে লাশ পোড়ানো হয়। আর এখানে মানে সাধারণ লাশ পোড়ানোই হয় না, মানে এখানে যত আগুতে মরণ হয়, মানে যেমন রেলে কাটা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া, বিষ খেয়ে গোলায় দড়ি দিয়ে এইসব মরণগুলো এখানেই হয়। ভাই আমার তো মনে হচ্ছে এই বট গাছের ভিতরে কোনো রহস্য আছে। ঘরে যেতে হলে তো ওদিক থেকে যেতে পারবো না, কারণ ওরা প্রধান পেয়ে গেছে, এদিক থেকে গিয়ে দেখি আর ভাই যেখানে যাস সাবধানে।
লাস্ট পর্যন্ত বেছে নিলাম, উপরে আমাদের পথ আটকে দিয়েছে। আর আমরা লাস্ট পর্যন্ত বেছে নিলাম শ্মশানের পাশ থেকে আমরা বাড়ি যাবো, কারণ এটা ছাড়া কোনো রাস্তায়ও নেই। আমাদের রাত 1:30-এর সময় আমাদের এখানে আটকে রেখেছে। শ্মশানটা হলো এই, আমি যাবো একটু আগে এই শ্মশানের উপর কেউ একজন বসে বসে কাঁদ দিল। ভাই আমার তো প্রচুর ভয় করছে ভাই। ভাই আমার তো মনে হচ্ছে আজ আমরা বেঁচে বাড়ি ফিরতে পারবো না। বন্ধুরা, এই সেই ভয়ানক শ্মশান, মানে তোমরা দেখতেই পাচ্ছ, মানে ওটা একটা মানে বন্ধ হয়ে গেছে এখন। এটা একটা ব্রিটিশ আমলের শ্মশান ছিল, মানে আজ থেকে প্রায় 80-90 বছর আগে এটা বন্ধ হয়ে গেছে। মানে এখানে বন্ধ হওয়ার কারণও কোনো একটা রহস্য ছিল, মানে আমরা গুরুজনদের কাছ থেকে শুনতে পারি মানে এখানে ভয়ানক ঘটনা ঘটতো, মানে সেটা মানুষের সাথে দিনের বেলাও অত্যাচার হতো জিনারটা, সেই কারণে মানে স্টেশনটা বন্ধ করে দেওয়া ছিল। আর এখানে মানে সামনে একটা বোর্ড মেরে দিয়েছে, মানে এই রাস্তাতে দিনের বেলাও কেউ মানুষ আসবে না। কিন্তু আমরা সেই জায়গাটা আজকে ভিডিও করতে চলে এলাম, এসে বুঝতেই পারছি মানে এটা কেমন একটা ভয়ানক জায়গা, এখান থেকে বেরোতেই পারছি না। এটা এই কারণের জন্যই আমার মনে হয় শ্মশানটা বন্ধ করে দিয়েছে। ভাই এখানেই মনে হয় সেই, এটাই মনে হয় সেই জায়গা। প্রিয় বন্ধুরা, শ্মশানটা দেখো মানে কতটা পুরাতন বা কতটা ভয়ানক হতে পারে, আর কতদিন আগে বন্ধ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই সেই শ্মশান, এখানে পড়ানো হতো গাছ হয়ে যাবে সব জায়গায়। ভাই এই সেই জায়গা ছিল। কি বলছিস ভাই? ওখানে একটা কোনো একটা কালো ছায়া দেখা গেল, সেই কালো ছায়াটা ওখানে সেটা দেখলাম। হ্যাঁ ভাই, মনে হলো ফের আবার সামনে চলে এসছে। চল আমরা আমাদের রাস্তা হলে ক্লিয়ার করে দিয়েছি, আমরা কি করবো, যেদিকেই যাচ্ছি সেদিকেই এন্ট্রি রেখে দিচ্ছে বলে ভাই, কিছু করেনি। চল আরেকবার ওই রাস্তা ধরে আমরা দোয়া করে করে যাই। চলো ভাই আজ মনে হয় আমাদের বাড়ি ফিরতে দেবে না এরা। আমরা আটকে গেছি ভয়ঙ্কর রাস্তা, যেখানে শুধু দুটো মাঠ, এখানে বাড়ি চারদিকে কোনো কিছুই নেই, এখানে কোনো মানুষ। পালিয়ে চল ভাই, পালিয়ে চল। এদিকে এগিয়ে আসছিল বরগাছটা দেখে আমার বুক চুলকে যাচ্ছে। এত ভয়ঙ্কর বরগাছ আমি জীবনে আমি দেখিনি, আমি কোনোদিন লাইফে দেখিনি এত ভয়ঙ্কর বরগাছ। ঠিক আছে, চারিদিকে নেম না, সত্যি খুব ভয়ঙ্কর জায়গা। গার লোম, এটা গাছ কম লাগছে ভাই, কিরম লাগছে যেন একটা জঙ্গল, বট গাছ না, এখানে জঙ্গল লাগছে। এখানে চারিদিকে এমন এমন জিনিস আছে খুব ভয়ানক, আমরা জীবনে ঝুঁকি নিয়ে এসেছি। সত্যি আমার খুব ভয় লাগছে, এমন ভয়ানক জায়গা। আমার বাড়ি ভিড় কোন রাস্তা ধরে? আরে ভাই, আমার বাড়ি ভিড় কোন রাস্তা ধরে? ভাই চারিদিকে তো ওরা তো আমাদের যেতেই দিচ্ছে না ভাই। এরকম ভয়ানক জায়গা, আমরা এমন ক্রিটিক্যাল জায়গায় ঢুকে গিয়েছি, বাঁচা খুব দুষ্কর। ঠিক আছে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা এসেছি। শব্দ ভেসে এলো না, ভয়ানক শব্দ? না ভাই আমি শুনতে পাইনি, এদিক থেকেই ভেসে এলো। কি বলছিস ভাই? এবার আওয়াজ হচ্ছে, এদিক থেকে ভেসে আসছে না ভয়ানক শব্দটা? হ্যাঁ ভাই, ওকে আমাদের এমনি ওদের কালো মূর্তিটা আবার ভেসে আসছে, সামনে কোনো কি ভেসে আসছে? ভাই ভাই পালা, ভাই পালা, এই এই ইঞ্জাবুল উঠ, ইঞ্জাবুল ভাই উঠ। সামনে থেকে কেউ একজন ভেসে ভেসে আবার চলে গেল। কোথায় গেল সে? নেলবার কি হলো? ও উঠে দাঁড়া, আমরা বাড়ি ফিরবো কোন রাস্তা ধরে? ভাই এই তো এখান থেকে মানুষ ও এদিকে চলে গেছে, এদিকে দাঁড়িয়ে। ভাই ভাই পালা। আমার আমাদের পথ আটকে রেখেছে। ইমান পালিয়ে 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 পালিয়ে